আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোরআন হিন্দুস্তানি বিশেষ ধার্মিক বক্তার পরিচয় দেয়। কোরআন বলছে ৫ নম্বর সূরা আল মাইদা ৬৭ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তুমি তাবলিগ করো, প্রচার করো, প্রসার করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে নাজিল হয়। তো রাসূলের প্র্যাকটিসে শুধুমাত্র কোরআন ছিল, তার দাওয়াতের প্র্যাকটিসে গীতা, বাইবেল, ত্রিপিটক, আবেস্তা, গুরু গ্রন্থ, সিয়ায় সিত্তা, কুতুবে খমসা বা কুতুবে আরবা ছিল না। কিন্তু এগুলির মিসাল, উদাহরণ যদি আপনি আর আমি দিয়ে যাই, কোরআনের দৃষ্টিতে নিষেধ। তো হিন্দুস্তানি বিশেষ ধার্মিক বক্তা এগুলি প্রচার করে যাচ্ছেন এবং শ্রোতারা এগুলি শুনে তালি বাজাচ্ছেন। শ্রোতারা কেউ কোরআন স্টাডি করতে রাজি না, কিন্তু সবার মুখে সেই বিশেষ ব্যক্তিটির শুধুমাত্র গুণকীর্তন ছাড়া আর কিছুই নেই। একটি জলসা থেকে যখন ফেরত আসে তখন শুধু তার প্রশংসা করতে করতে ফেরত আসে। অথচ কোরআনে ৩ নম্বর সূরা আলে ইমরান এর ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই বক্তাগুলি কি চায়? আইয়ুহমাদু, তাদের প্রশংসা করা হোক। এবং সবাই বলে অমুক বড় জ্ঞানী, অনেক ধর্ম জানে, অনেক ধর্মগ্রন্থ তার মুখস্থ। অথচ এই ধর্মগ্রন্থ তার মুখস্থ না। ৩ নম্বর সূরা আল ইমরান এর ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন? সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ একটি। এর প্রমাণে ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতেও বলা হয়েছে এটি ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করবে। ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে এবং ২ নম্বর সূরা আল বাকারার ১৪২ নম্বর আয়াত যদি আপনি এবং আমি মানি, তাহলে আপনি এবং আমি যে কিবলাকে মানব সেটি হচ্ছে আউয়াল কিবলা। আউয়াল কিবলা কোথায়? মসজিদুল হারাম, বক্কাতে, জাজিরাতুল আরবে, আজকে সৌদি আরবে। কারণ আউয়াল বাইত, প্রথম ঘর বানানো, প্রথম ঘর মসজিদুল হারাম যদি হয় তো প্রথম কিবলা কোথায় খুঁজবেন আপনি? কিন্তু হিন্দুস্তানের বিশেষ ধার্মিক বক্তার পরিচয়, সবকিছু তিনি জানেন কিন্তু ভুল জানেন। কোরআনের হাফেজ হওয়া রাসূল কারীমের দায়মি সুন্নাত, তাতে আপনি এবং আমি কি রাজি আছি? হেফজ করতে বেশি সময় লাগে না। আমি কোরআনের হেফজ করতে ৫ বছর ১০ বছর লাগাইনি। আজ তো পাকিস্তানে, আজ ২০১৬ সালে পাকিস্তানের একটি ছাত্রী ২৯ দিনে কোরআনের হাফেজ হয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম লিখিয়েছে। তো এই কোরআন খুব সহজ, কিন্তু আপনি যার পিছনে ঘুরছেন সে আপনাকে মিসগাইড করছে, সে আপনাকে হিংসা শিখাচ্ছে। আপনি বিভিন্ন সময় হিন্দুদের বলেন, শিয়াদের বলেন, সুন্নিদের বলেন, দেওবন্দীদের বলেন, ওয়াহাবিদের বলেন, সালাফিদের বলেন, এদের আশেপাশে একটু বসে দেখেন, এরা সব নিজ নিজ মাহফিলে এদের বিপরীত লোকদের ব্যাপারে শুধুমাত্র শিক্ষা দেয় ঘৃণা করা এবং হিংসা করা। শিয়াদের মজলিসে আমিও বসেছি, কুম আল মুকাদ্দাসা ইরানে, সেখানে বসেছি। সেখানে শিয়া ছাড়া অন্য কোনো ধর্মের লোকদেরকে মুসলমান ভাবা হয় না। ঠিক এইভাবে বড় বড় মজলিসে আমি গিয়েছি। আপনি কোরআন পড়েন, কোরআন মতে জীবন গড়েন, কোরআন আপনাকে সত্য ডাইরেকশন দেবে এবং সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দেবে। এই পৃথিবীতে কি করতে হবে আর কি করতে হবে না সব শিক্ষা দেবে, যদি আপনি কোরআন স্টাডি করতে পারেন। আর যদি তা না পারেন তাহলে এইভাবে ঘুরে বেড়াবেন আর অমুক অমুকের প্রশংসা করতে করতে আপনার জীবন শেষ করে দিবেন আর আপনি কিচ্ছু জানতে পারবেন না।